আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের এই প্রথম অধ্যায়ের যে কয়েকটা পেজের আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমি তোমাদেরকে শুনিয়েছি, দেখিয়েছি। এখন আমি তোমাদের সামনে অনুশীলনী ১.১ এর যে ১, ২, ৩, ৪, ৫, ৬টি অঙ্ক আছে, এই ৬টি অঙ্ক আমি তোমাদেরকে পরপর সমাধান করে দেখাবো। ১ নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক, খ, গ, ঘ ৪টি অঙ্ক আছে। ভাগের বেলায়ও তাই আছে ২ নম্বরে, ৩ নম্বরেও সেরকমের, ৪ নম্বরেও ৩টি, ৫ নম্বর, ৬ নম্বর আলাদা। যাই হোক, আমি কিভাবে সমাধান করি তোমরা ধৈর্য ধরে দেখো। যারা নতুন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে। এখন আমি সমাধান করব। ১ নম্বরে দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখো ১ নম্বরে দেওয়া আছে, ১ ক তে দেওয়া আছে ১৬৯। এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখো, এই ১৬৯ এটা কিন্তু আসলে একটা বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যা হলো ১৩ র বর্গ সংখ্যা। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি ১৩ র বর্গ সংখ্যা। দেখো এখানে এই ১৬৯ সমান হলো ১৩ গুণ ১৩, ১৩ গুণ ১৩। আর আমরা যখন এইভাবে ভেঙে ফেলবো, ভাঙার পরে জোড়ায় যখন হয়ে যাবে সংখ্যাগুলো, তখন এই জোড়ার একটা নিলে আমাদের বর্গমূল নির্ণয় হয়ে যাবে। আমরা যদি এভাবেও করতাম তাহলে এখানে তাহলে আমাদের বর্গমূল, অতএব এই ১৬৯ এর বর্গমূল কি হবে? বর্গমূল সমান এই ১৬৯ সমান ১৩। অতএব উত্তর ১৩। উত্তর ১৩। এইভাবে আমরা সমাধানটা করব। এবার আমরা দেখব খ নাম্বারে কি আছে। খ নাম্বারে দেওয়া আছে ৫২৯। ৫২৯ দেওয়া আছে। এই ৫২৯ এটা এটাও একটা বর্গ সংখ্যা। এখানে এই ৫২৯ সমান হবে হলো ২৩ গুণ ২৩। ২৩ গুণ ২৩। এই যে জোড়া হয়ে গেছে, তার মানে হলো এই ৫২৯ এর বর্গমূল, বর্গমূল বর্গমূল কি হবে? এই যে এরকম হয়ে যাবে ৫২৯ সমান ২৩। ২৩। তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, ক্যালকুলেটরে যদি তোমরা কাজ করো, এই দেখো তোমাদের দেখাই ৫২৯, এই যে ৫২৯, এইটা উঠে যদি তুমি এই যে বর্গ চিহ্ন, এই বর্গ চিহ্নের চাপ দাও, দেখো যে ২৩ চলে আসছে। দেখছো ২৩ চলে আসছে। ঠিক এরকমের আগেরটা ছিল ১৬৯, ১৬৯ উঠায় যে বর্গ দাও, এই যে দেখো ১৩ চলে আসছে। তার মানে হলো এটা বর্গ সংখ্যা এগুলা। দেখো এই সংখ্যাটার এই যে গ নম্বর আছে ১৫২১, এটার বর্গমূল করতে বলছে। তা আমরা যেহেতু বড় সংখ্যা, আমরা একটু এই নিয়মে করে দেখি। ১৫২১ এটাকে এভাবে লসাগু করে ফেলাই, উৎপাদক বের করে ফেলাই। দেখো যেহেতু এখানে আমাদের শেষে বিজোড় সংখ্যা আছে, আমরা ২ দিয়ে নিতে পারবো না, আমরা ৩ দিয়ে চেষ্টা করি। দেখো ৩ এই ১৫০-এর ভিতর কতবার যাবে? ১৫২-র ভিতরে যাবে হলো ৩ ৫০-এ ১৫০, আর থাকলো হলো ২ এর ভিতরে ২১। সরি, ৩ ৫০-এ ১৫০ আর এই ৭, তাহলে কত হলো? ৫০৭। এবার আমরা এটাকে আবারও করে দেখি। এবারও যাবে ৩ দিয়ে। দেখো ৩ এই ৫০-এর ভিতরে কয়বার যাবে? ৩ ১৫ ৪৫, ৩ ষোলং ৪৮, ৩ ষোলং ৪৮। হ্যাঁ, এখন এই যা থাকলো ২, ৩ নং ২৭। দেখো ৫০ এর ভিতর ২ ছিল, ২ এর পিঠে ৭, ২৭, ৩ নং ২৭ দিলাম। এবার আমরা এটাকে কত করতে পারি? দেখো এই জায়গায় যেহেতু ১৬৯ চলে আসছে, আমি বলছিলাম যে ১৬৯ হলো বর্গ সংখ্যা। তার মানে ১৩ ১৩ র বর্গ। ১৩ ১৩ র বর্গ। এখানে দেখো, অতএব
আমাদের এই 15 21 সমান সমান কি হবে? 3 গুণ 3 গুণ 13 গুণ হলো 13। এখানে দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া। তাহলে এখানে কি দাঁড়াবে? আমরা জোড়া জোড়ার থেকে একটা করে নেব। এক একটা জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। অতএব এখানে 3 গুণ 13 সমান সমান কি দাঁড়াবে? ৩ তেরং ৩৯, ৩ তেরং ৩৯। তার মানে হলো অতএব এই 15 21 এর বর্গমূল বর্গমূল এরকম রুট চিহ্ন দিয়ে 15 21 লিখবা সমান সমান এই 39 লিখে দেবা। উত্তর এটাই উত্তর। এবার আমরা দেখব ঘ নম্বর। দেখো ঘ নম্বরে আছে 11,025। এটার সমাধান কি দাঁড়াবে? আমরা ঠিক ওইভাবে মৌলিক বের করে নেই। সমাধান এই 11,025কে এভাবে বের করে নিই। প্রথমে যেহেতু আমরা এখানে বেজোড় পাচ্ছি লাস্টে, আমরা 3 দিয়ে শুরু করি। দেখো 3 তিরিকে 9, 9 তাহলে এর ভিতর 11 এর ভিতর থাকলো হলো 2, 11 এর ভিতর থাকলো 2, 2 এর পিঠে 10, আবারও 3 তিরিকে 9, সেই 2 এর পিঠে 0 দিলে হবে হলো 20, তাহলে 3 6 18, তাহলে 20 এর মধ্যে আরও থাকলো 2, 2 এর পিঠে 2 22, তাহলে 3 7 21, থাকলো হলো 1, 1 এর পিঠে 5 15, তাহলে 3 5 15, এভাবে হয়ে গেল। আবারও যদি আমরা 3 দিয়ে দেই তাহলে এখানে আসবে হলো 12 25। আবারও যদি আমরা এখানে আহ, এবার 5 দিয়ে দেবো, 5 দিয়ে করলে কত হবে? 5 দুগুণী 10, এই 245 হবে। এরপরে দেখো আমরা এবার কত দিয়ে করতে পারি? আবারও 5 দিয়ে করতে পারি। 5 4 5 20, 5 নং 45। এবার আমরা 7 দিয়ে করে ফেলি। 7 7 49, 7 7 49। তাহলে দেখো আমাদের এখানে 2টা 3, 2টা 5, 2টা 7 চলে আসছে। আমরা এইভাবে লিখব, অতএব 11,025 সমান সমান আসতেছে হলো 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, এই যে আর একটা জোড়া। অতএব আমরা কি করতে পারি? এই জোড়া জোড়া থেকে একটা নেব। 3 গুণ 5 গুণ 7 সমান সমান কত দাঁড়াবে? দেখো 3 5 15, 15কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই তাহলে কি দাঁড়াবে? দেখো এই 15 গুণ 7 তাহলে 105, 105। এটা হলো বর্গমূল। অতএব নির্ণয় বর্গমূল 11,025 রুট সমান সমান হলো 105। একটা মজার বিষয় দেখাই, দেখো এই 11,025 এটা উঠালাম আমি 11,025, এটা রুট চাপ দিলাম, দেখো ওই যে 105 চলে আসছে। আবার 105কে যদি আমরা 105 দিয়ে গুণ দেই তাহলেও কিন্তু ওই 11,025 হয়ে যাবে, দেখছো? এটাই হলো নিয়ম। এইভাবে আমাদের সমাধানগুলো করতে হয়। তো যা হোক, 1 নম্বরের সমাধান তোমরা দেখলে কিভাবে করলাম। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আমি 2 নম্বর করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম।